হ্যালো ভালোবাসার মানুষ, আজকে চাঁদ রাত, কালকে সকালে ঈদ। আর আপনারা সবাই জানেন আমার চাকরিটা নাই। তারপর আমার বউ আমার উপর রাগ করে আছে, তার নাকি মার্কেট লাগবে। তো এখন কি করার, হাতে যা আছে তাই দিয়ে ওর জন্য মার্কেট আনতে হবে। তো এখন মার্কেটে যাব, সেজন্য ভাইয়াকে ফোন দিলাম। আর আমার ভালোবাসা মানুষটা, আমি যাকে ভাইয়া বলতেছি তাকে কিন্তু আপনারা সবাই চিনেন। তাদের ফেসবুক, টিকটক, ইউটিউব চ্যানেল, তাদের আইডির নাম হচ্ছে টোনাটুনির সংসার। তো এই যে ভাইয়া এসে গেছে। তো এখন ভাইয়াকে সব কথা খুলে বলতেছি যে ভাই এই সমস্যা, একদিক দিয়ে চাকরি নাই, আরেক দিক দিয়ে হচ্ছে আমার বউ এরকম প্যারা দিতেছে, তো কি করবো। তো এখন ভাইয়া বললো কি আর করার, বউয়ের প্যারা তো বড় জ্বালা। তো চলো আমরা ঠিক আছে মার্কেটে যাই, দেখি তোমার ওয়াইফের জন্য কি কি পাওয়া যায়। তো এরপর আমরা বাইকে চড়ে অনেক জোরে যাচ্ছি, কারণ আর কিছুক্ষণ পর সব মার্কেট বন্ধ হয়ে যাবে। আর আমরা বের হয়েছি রাত 12টার দিকে। তো এই জন্য আর কি ভাইয়াকে ডাক দেওয়া যে ভাইয়ার বাইকে করে যাব। কারণ ভাই নিজের তো কিছু নাই বুঝছেন, এর লিগে আর কি। তো সমস্যা নাই, ইনশাল্লাহ একদিন আমারও হবে। তো এরপর বাইক দিয়ে আমরা যাচ্ছি। এরপর ফাইনালি আমরা পৌঁছে গেলাম মার্কেটে। তো এখানে আসার পর দেখতেছি এত রাত হবার পরও এখনো মানুষজনের কোনো কমতি নেই। কথায় আছে না, ঈদ কাপড় দিয়ে হয় না, ঈদ হয় মনের মানুষের সঙ্গে। তো যাই হোক, ফাইনালি আমি আমার ওয়াইফের জন্য মার্কেট করে নিলাম। তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পর এগুলো পেয়েছি। তো আমার ভাই দেখা তো পুরো অবাক যে এতক্ষণ সময় লাগায় আগে কিনলি। তো যাই হোক গাইস, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি না, আমি একদম বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমি আমার ওয়াইফের জন্য কি কি মার্কেট করলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমার ভালোবাসার মানুষ। আর হ্যাঁ, সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, এতটুকুই। তো এখন বাসায় যাওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য বাসায় যাব। আর এদিকে আমাদের টমি R15 স্টার্ট নিচ্ছে না। তো অনেক চেষ্টা করার পর, ঠেলাঠেলি করার পর ফাইনালি স্টার্ট নিয়ে নিয়েছে। অনেকক্ষণ চেষ্টা করার পর ফাইনালি আমাদের বাইকটা স্টার্ট নিয়ে নিয়েছে। এরপর আমরা চলে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ দেখি ভাইয়া বাইক থামিয়ে তার ওয়াইফের সঙ্গে কথা বলতেছে। ভাই মাইয়া মানুষে যদি একবার রিপ্লাই না দেন, আর ওর সেটটা মেটটা পুরো আগুন হয়ে যায়। তো এরপর আর কি চুপচাপ করে বইসা বইসা ভাইয়া মেসেজ করে, আমরা চুপচাপ করে দেখি, এছাড়া তো আমাকে আর কিছু করার নাই। এরপর আর কি আমরা চুপচাপ করে ভাইয়ের মেসেজ করা দেখতেছি, অনেকক্ষণ মেসেজ করা দেখতে দেখতে এক পর্যায়ে ফাইনালি মেসেজ করা শেষ হলো। এরপর আমাদের বাইক ফাইনালি আবারও স্টার্ট দিয়ে আমার বাসার সামনে এসে গেলাম। এরপর সোজা আমার বাসার সামনে এসে গাড়িটা ব্রেক করলো। এখন আর কি আমি নামতেছি, নামার পর আমি বলতেছি ভাই ভাই আমাকে ছেড়ে দাও ভাই, আমার একদমই সময় নেই, আমার বউয়ের কাছে তাড়াতাড়ি যেতে হবে, না হলে আমাকে মেরে ফেলবে। তো ভাইয়া বললো এরপর আর কি তাহলে ঠিক আছে যাও তুমি। এরপর আমি ভাইয়াকে বিদায় জানিয়ে সিঁড়ি দিয়ে জোরে জোরে উঠতেছি, কারণ আমার বউকে গিফটটা দিতে হবে, না হলে আমার অবস্থা পুরো টাইট করে দেবে। তো এরপর বাসার সামনে এসে একটু আগুন সেঁকে নিলাম, কারণ ছোট বেবি হয়েছে, সেজন্য এইভাবে গেলে তো আর হবে না। তো এরপর ফাইনালি বাসায় ঢুকলাম, ঢুকে